হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে ডালিয়া দিয়ে দারুণ হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করব। রোজ রোজ রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য অথবা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য খুব সহজে ডালিয়া দিয়ে এই হেলদি আর টেস্টি টিফিনটা বানিয়ে নিতে পারবে। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দারুণ স্বাদের এই হেলদি আর টেস্টি টিফিনটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ডালিয়া। এখানে 200 গ্রাম ডালিয়া আছে, তবে ডালিয়ার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে এই ডালিয়াটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ডালিয়াটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে কন্টিনিউ এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখবে ডালিয়ার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা সাদাটে কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা আটা ভাজার ঘ্রাণ পাবে। তখন এই ডালিয়াটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। এই ডালিয়া গম থেকে তৈরি হয়, গমের ছোট ছোট দানা। তো এই ডালিয়াটা যখন ভাজবে না, দেখবে খুব সুন্দর একটা আটা ভাজার ঘ্রাণ পাবে। তো এইবার এই ডালিয়াটাকে 2-3 বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালিয়ার মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে, একটু জল পাল্টে পাল্টে ধুলে নোংরাটা বেরিয়ে যাবে। তো খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। তো আমি যে কাপ মেপে 1 কাপ পরিমাণে ডালিয়া দিয়েছিলাম, সেই কাপেরই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। তো সমস্ত টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো, সমস্ত টক দইটা একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণে জল। এই কাপের আমি 1 কাপ দিয়েছিলাম ডালিয়া, সেই কাপের 1/2 কাপ পরিমাণে দিয়েছি টক দই আর দিলাম 1 কাপ পরিমাণে জল। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে অন্য উপকরণগুলো আমরা রেডি করে নেব। তার জন্য দেখো, এখানে আমি কিছুটা সবজি নিয়েছি। একটা পাকা টমেটোর অর্ধেকটা ভেতরে পাল্পটাকে ফেলে দিয়ে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর আমার কাছে 2 রকমের ক্যাপসিকাম ছিল, একটা হলুদ আর সবুজ। তো 1 চামচ নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর 1 চামচ নিয়েছি হলুদ ক্যাপসিকাম। আর নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। 3টে কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা আলুর অর্ধেকটা খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। এই সবজিগুলো যে দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, তোমাদের কাছে যে সবজি থাক তোমরা সেটা দিয়েও কিন্তু বানাতে পারবে। তোমরা গাজর কুচি দিতে পারো, কুমড়ো কুচি দিতে পারো, এমনকি বাঁধাকপি থাকলে সেটাও কুচি করে দিতে পারো। তবে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে কুচিয়ে তারপরে দিতে হবে। এবারে সবজিগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন আর আমি এর মধ্যে দেবো 1/2 চামচ জোয়ান ফোড়ন। জোয়ানটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তবে একটু জোয়ান দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডাল। এবারে ফোড়নটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায়। এইবার আমি এর মধ্যে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এর মধ্যে ঝালটা দিয়ে দেবে। আর এইবারে আমি এর মধ্যে দেবো কারি পাতা। তো এই কারি পাতাগুলোকে আমি গোটা দেবো না, কারি পাতাগুলোকে একটু কুচিয়ে দেবো। তো একদম ঝিরিমিরি করে কুচি কুচি করে দিয়ে দিলাম। কারি পাতার জায়গায় তোমরা ধনে পাতাও দিতে পারো। আর এই কারি পাতাটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, যাতে কারি পাতাগুলো পুড়ে না যায়। তো দেখো, 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, সমস্ত সবজিগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইবারে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর এই সবজিটাকে কিন্তু খুব বেশি রান্না করব না, মাত্র 2 মিনিট একটু রান্না করে নেব, একটু হাফ সেদ্ধ করার মতো ভেজে নেব। তো দেখো, লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো গ্রেট করা আদা। 1/2 ইঞ্চি মতো আদাকে খুব ভালো করে গ্রেট করে রেখেছিলাম। তো আদাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে ধামা চাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2 মিনিট একটু এই সবজিটাকে রান্না করে নেব।
এখন আমি তোমাদের 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সবজিটাকে এইরকম একটু হাফ সেদ্ধ করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো নামানোর আগে এর মধ্যে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ, তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো সবজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে সবজিটাকে ঢেলে নেব। তো বন্ধুগণ, এইরকম সব সহজ সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর এদিকে দেখো, ডালিয়াটা কিন্তু 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ভিজে গেছে। যেহেতু ডালিয়াটাকে সঙ্গে সঙ্গে ভেজে জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো গরম থাকা অবস্থায় ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ডালিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবারে ডালিয়াটাকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে, তো তার জন্য লাগবে একটা মিক্সিং জার। তো এখানে আমি মিক্সিং জারের বড় জারটা নিয়েছি, তার মধ্যে সমস্ত ডালিয়াটা ঢেলে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, ঢাকনাটা বন্ধ করে ডালিয়ার খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো, ডালিয়ার সমস্ত মিশ্রণটাকে এই বোলের মধ্যে ঢেলে নিলাম, আর এই ডালিয়াটাকে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে, একটুও যেন দানা দানা না থাকে, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এর ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এবারে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সমস্ত ভাজা সবজিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তারপরে সমস্ত কিছুকে ব্যাটারের সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো দেখো, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সবশেষে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে, তাহলে শুকনো লঙ্কাকে একদম ছোট্ট ছোট্ট করে ঝিরিমিরি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। চিলি ফ্লেক্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ব্রাশ করে দিলাম, এতে কিন্তু কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না। তোমরা অবশ্যই চেষ্টা করবে একটা ননস্টিকের কড়াই বা প্যান নিতে, তাহলে এই টিফিনগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে, একটুও কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার এইভাবে কড়াইয়ের মধ্যে দেবো, আর ব্যাটারটাকে এইভাবে হাতা দিয়ে একটু স্প্রেড করে দেবো, একটু গোল করে নেব। তো দেখো, এইভাবে কড়াইতে দিয়ে দিলাম। এবারে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর যখন উপরটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে, 1 চামচের মতো সাদা তেল উপর দিয়ে দেবো। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো এটা কিন্তু ডালিয়ার একটা পরোটা। এইভাবে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু ডালিয়ার একটা হেলদি আর টেস্টি পরোটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর একটু ভাজা ভাজা করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে, আর ব্যাটারটাকে হাতা দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিতে হবে। তারপরে 3 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। 3 মিনিট পরে ঢাকনাটা খুললেই দেখবে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তখন 1 চামচের মতো সাদা তেল উপরে দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিয়ে এবারে এপিট ওপিট উল্টে পাল্টে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে খেতে দেখবে দারুণ লাগবে। তো দেখো, এইভাবে কিন্তু আমি 4টের মতো পরোটা ভেজে নিয়েছি, আর বাকিগুলো পরে ভেজে নেব। তো দেখো, সমস্ত পরোটাগুলোকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো যে পরোটাগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, আর ভীষণ টেস্টি খেতে হয়। তো আজকের এই ডালিয়ার হেলদি আর টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।